এখানে করলাগুলোকে দু অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এটা নুন মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এই যে দিয়ে দিলাম নুন। ভালো করে নুন মাখিয়ে বেশ রেখে দেবো অনেকক্ষণ ধরে। নুনটা ঢুকে যখন জল ছেড়ে দেবে তখন আসছি পরের স্টেপে। এই যে করলাটাকে নুন মাখিয়ে রেখেছিলাম, তো নুনটা দিয়ে দেখুন কি সুন্দর করলাগুলো জল ছেড়ে দিয়েছে। এবার এরকম করে জলগুলো একটু চিপে নেব, যতটা চেপা যায় আর কি। জলগুলো চেপে নিয়ে নিয়েছি। এবার এখানে একটা মশলা রেডি করে নিলাম। একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো জল জিরা। এখানে চাট মশলা দিলে ভালো হতো, আমার কাছে চাট মশলা ছিল না বলে আমি জল জিরা দিয়ে দিলাম। একটু জিরে ধনের গুঁড়ো। এবার মশলাটা একসাথে মিশিয়ে নিয়ে এটাই এবার করলার ওপরে প্রলেপ মতন একটা করে দেবো। আর একটু আদা রসুন বাটা একসাথে মিশিয়ে নেব। এবার এই করলাগুলোর মধ্যে এক করে এরকম করে একটু একটু করে মশলা মাখিয়ে দেবো। করলাগুলোর মধ্যে খুব ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার করলাগুলোকে আস্তে আস্তে করে এইভাবে বসিয়ে দেবো। উল্টো দিক করে দিলে মশলাগুলো পুড়ে যাবে, তো এইভাবেই দিতে হবে, দিলে একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা ওই দিকটা দিয়ে দেবো। এবার আমরা কমিয়ে ভাজা হতে দেবো। ব্যাপারটা ভাজা হয়ে গেছে, দেখুন উল্টে দিয়েছি। এবার আরেকবার উল্টে দেবো। দেখুন মোটামুটি হয়ে এসেছে।